কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ব্লগটা একটা স্পেশাল ব্লগ, এটা আমাদের জন্য, আমার পরিবারের জন্য পুরো একটা স্পেশাল একটা ব্লগ। তো আজকে আমার বড় বাবার জন্মদিন, তো আমরা সকাল থেকে কেউ ওকে এখনো পর্যন্ত উইশ করিনি। আর এটা আমিই বলেছি যে না, কেউ উইশ করবে না। ও জানে যে আমরা সবাই ভুলে গেছি, বাট এরকমটা নয়, কারণ ও আসার পর আমার মা অনেকটা অপমান থেকে, এই সমাজের কাছে অনেকটা অপমান থেকে বেঁচেছিল। কারণ সবাই জানে আমরা যেহেতু 3 বোন, আর আমার বোনেদের বিয়ে হয়ে গেলে তাদেরও নাকি ছেলে হবে না, এই যে একটা কথা, সেখান থেকে কিন্তু আমার বাবা আসার পর আমরা সেটার উত্তর, মানে সঠিক উত্তরটা দিতে পেরেছিলাম, জবাব দিতে পেরেছিলাম যে এরকম কোনো কিছু হয় না। শুধু আমরা 3 বোন বলে যে আমাদের বোনেদের মধ্যে মানে ছেলে হবে না, এটা একটা বাজে ধারণা, ভুল ধারণা। তো যাই হোক, সেই বাবার জন্মদিন আমার কাছে তো ভীষণ স্পেশাল। হ্যাঁ, আমি হয়তো তাকে জন্ম দিইনি, কিন্তু ও আমার কাছে সন্তান তুল্য। মানে ও হওয়ার পরপরই ওর মা অসুস্থ হয়ে যায়, অনেকটা দিন হসপিটালে ভর্তি ছিল, ওকে সেই অবস্থায় আমি নিয়ে রেখেছিলাম। তো তার জন্য ও আমার কাছে ভীষণ স্পেশাল। আর আজকে তার জন্মদিন, তো তার জন্মদিন একটু স্পেশাল তো হবেই। তবে হ্যাঁ, বাড়িতে একটু সমস্যা আছে, তার জন্য খুব একটা বড় করে কিছু করা হচ্ছে না, তবে যেটুকু করা হচ্ছে ওকে না জানিয়ে। তো আজকে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে কি হচ্ছে না হচ্ছে। তবে আমার বাড়িতে এই অনুষ্ঠানটা হচ্ছে না, হচ্ছে আমার বোনের বাড়িতে, মানে সোনামার বাড়িতে। তো এখান থেকে সমস্ত রান্নাবান্না করে আমরা ওর বাড়িতে যাব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। সারাদিন আজকে প্রচুর মানে জল বৃষ্টি হচ্ছে, আর সকাল থেকে সেরকম রোদ ওঠেনি, কিন্তু এখন দেখছি হঠাৎ রোদ উঠেছে, খুব ভালো ব্যাপার। এদিকে মা সকাল সকাল ওর জন্য কি সব বানিয়েছিল, মায়ের রান্না শেষ, এবার আমার রান্না শুরু। মানে আমি ওর জন্য একটু, ও খেতে ভালোবাসি ফ্রাইড রাইস। আর আজকে কিন্তু মাছ হবে, কিন্তু ওই মাংস ডিম এগুলো কিছু হবে না। তার জন্য ভাবলাম ঠিক আছে, তাহলে ওর জন্য ফ্রাইড রাইসটাই বানিয়ে নিয়েছি। তো আমি এখানে রান্না করতে চলে এসেছি। এবার বোনের বাড়িতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি, মানে রান্না বান্না সব কমপ্লিট। মাও বেরিয়ে পড়েছে, মা আর আমি যাব, আর ওখান থেকে দিদিরাও আসছে। তো চলো বোনের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর এই দেখো, আমি আর মা হেঁটে হেঁটে চললাম বোনের বাড়ি, কারণ আমরা বেরোনোর সময় কোনো অটো বা রিক্সা কিছুই পাইনি। বোনের বাড়ি এসে প্রথমে এই বার্থডে বয়ের সঙ্গে দেখা হয়। কি বলে শোনো। তুই মাকে কি উইশও করেনি? দরকার নেই, ওই উইশের দরকার নেই। তো হ্যাঁ, এ বেশ গেঞ্জিটা ভালো লাগছে। তো কে কিনে দিছে? কে কিনে দিছে? দাদি। দাদি? তোকে আজকে সকাল থেকে কে কি উইশ করছে? মা শুধু করছে। ভালো হয়েছে, ঠিক হয়েছে। সকলও কি তো ভুলিছে? ও, তাহলে আমি তোকে উইশ করছি? কিছু করার নেই, আমি করবনি বলে করিনি। আর তারপর আর কি, সত্যি কথা বলতে অনেকদিন পর বোনেদের সঙ্গে দেখা হলে যত রাজ্যের গল্প থাকে সেটাই শুরু হয়ে যায়। আর তার মধ্যে এই বাচ্চা কাচ্চারা, মানে এদের দেখলে আমার যা অবস্থা হয়, আমার বোধহয় মনে হয় যে এরাও আমায় পেলে ঠিক তাদেরও একই অবস্থায়, মানে যত রকমের দুষ্টুমি, যত রকমের আবদার সব আমার কাছে। আর এদিকে আমার বেচারা দাদাকে দেখো, একাই দর্শক এবং শ্রোতা, উনি শুধু চাই খেয়ে যাচ্ছেন, আর কিছু বলতেও পারছেন না, শুধু সবার হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে, নাতে না মেলাচ্ছে, এমনই করুণ অবস্থা আমার ছোটদার। আর এদিকে আমার বোনেদের তো কোনো গল্পের শেষই হয় না। তার মধ্যে বড় বাবার কিন্তু কেকটা চলে এসছে, কেকটা সত্যি খুব সুন্দর। আর এদিকে সত্যি কথা বলতে এই কেকটা কিন্তু না নিরামিষ। তো এদিকে আমার বাবা খুবই খুশি, তার এই বার্থডেটা এভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। তো এখানে তার মামা, মেশন, সব ভাই বোনেরা আছে, তার কেকটা কাটা হচ্ছে। সে যে কতটা খুশি, আর এই খুশিটা দেখার জন্য আমি একদিনের ছুটি পেলেও বাড়ি যাই। আর এটা সত্যি আমি না গেলে হয়তো হতো না। আর এদিকে একে দেখো, তার দাদা ভাইয়ের জন্মদিনে তারই যত আনন্দ, সেই ছোটটা বাদ পড়ে গেছে বলে ওকেও নিয়ে আসতে হয়েছে। ওরে বাবা, এদের আনন্দেরা শেষ হয় না। তো তারপর শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। সত্যি কথা বলতে কি, দাদা যখনই ফোন করলো যে হ্যাঁ আমি আসছি, তো আমরা তার আগে কিন্তু কেকটা কেটে দিয়েছি, কারণ দাদা বলেছিল দাদার আসতে দেরি হবে। এদিকে আমরা কেক কাটার পরে পরেই দাদা এসেছে, আর দাদা এসেই তার ছোট পুত্রের হাত থেকে কিন্তু কেকটা খেয়ে নিয়েছে। এদিকে বেটুকে দেখো, তার বাবাকে যতটা খাইয়েছে বাদ বাকিটা সে নিজেই খেয়ে নিয়েছে। তারপর আমি শুরু করে দিলাম খাওয়া দাওয়ার পর্ব। আমি আগেই বলেছি যে বাড়ি থেকেই অনেক রান্না করে নিয়ে এসেছিলাম, শুধু এখানে এসে মাছের রান্নাটা করেছি, মানে দই কাতলাটা করেছি, আমিই করেছি। আর এখানে রয়েছে ফ্রায়েড রাইস, দই কাতলা, চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়। তো এইটা ছিল, কারণ আমাদের বাড়িতে এই মুহূর্তে মাংস ডিম হবে না। তারপর বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। শুধু এখানে কিন্তু আমার বাবা ঠাকুমা নেই, কারণ ওনারা আসতে পারেনি। তো যাই হোক, আমার বাবার আজকের এই জন্মদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।